কাল বড় একটা অনুষ্ঠান আছে, সেই কারণে তোমাদের দাদাভাই সকাল সকাল বাজারে গেছে, যদিও এই ব্লগেই দেখতে পারবে। চলে এলাম বাজারে কালকের প্রোগ্রাম এর জন্য। একটু আলু নিই, মিডিয়াম সাইজগুলো দিয়ে 12 কিলো দিয়ে দে। ঠিক আছে। একটা ভিডিও মিলিয়নে চলে গেলেই সেখানে ভালো মন্দ বিভিন্ন রকমের মতামত পাওয়া যায় ভিডিওতে। তো যারা খারাপ কমেন্ট করো তাদের উদ্দেশ্যেই আজকে আমি এই ভিডিও ফুটেজগুলো তুলে ধরেছি। দেখো, অনেকে অনেক রকম বাজে বাজে মন্তব্য করো, তাদের উদ্দেশ্যে বলি, দেখো আমরা যেরকম ফ্রেশ সবজি খেতে ভালোবাসি, ঠিক সেরকমই বৃদ্ধাশ্রম বলো, আশ্রয়হীন মা বাবা বলো, তাদের জন্য কিন্তু আমরা ফ্রেশ সবজি। কষ্ট হলো বল রোদে বাজার করতে? হ্যাঁ, কি বলছিস? বহুত গরম লাগছে, বহুত গরম, প্রচন্ড পরিমাণে রোদ। আর একটু আখের রস খাই দেখি। চলো একটু আখের রস খেয়ে বাড়ি যাব। অনেক টাইম হয়ে গেল, ঘড়িতে 10:30টার উপরে বাজে। চলো নিয়ে নিলাম কাতলা মাছ। কাতলা মাছটা ভালোই আছে। বাবা হয়ে যাবে না কাতলাটা? অনেক বড় কাতলা কিন্তু, তাই না? মুদিখানা মাল আমার সবসময় ঘরে থাকে, কিন্তু যেহেতু অনেকজনের রান্না হবে তাই কিছু মুদিখানা মাল তুলতে হয়েছে। আর এদিকে রেডিমেড চিপসের প্যাকেট কিনে নিই, একা হাতে রান্না করতে অনেকটা সময় লেগে যাবে, বুঝতেই পারছো, সেই কারণের জন্য চিপসটা রেডিমেড কিনেছি। আর এদিকে দেখো কাতলা মাছ 10 জন খাবে তাই 20 পিস মতন নিয়ে আসা হয়েছে। এদিকে চিংড়ি মাছগুলো দিয়ে কিন্তু হবে পটল চিংড়ি। আর এদিকে দেখো সবজি, আলু, পেঁয়াজ, লঙ্কা, ফুলকপি, পটল, বিনস, গাজর সমস্ত কিছু কিন্তু সবজি নিয়ে আসা হয়ে গেছে। এবার দুপুর থেকে শুরু করেছি কাটতে বসা। তো এগুলো সব কেটে রেডি। দুপুরবেলাতে সবজি কাটতে বসেছিলাম, সেখান থেকে উঠলাম হচ্ছে 6টার সময়। উঠে ঘরের যাবতীয় কাজ যা থাকে ওগুলো করলাম, মোবাইলে ভিডিও পোস্ট করলাম। তারপরে রাত্রেবেলাতে চলে এলো চিকেনটাকে ভালো করে ধুলাম, ধুয়ে মেরিনেশন করলাম সমস্ত নুন হলুদ দিয়ে এটাকে সুন্দর করে ফ্রিজে ঢুকিয়ে নিলাম। তারপরে যত সবজি ছিল যেগুলো কালকে রান্না করব, কিন্তু আজকে আমি সব ভেজে রেখে দিলাম। কারণ সত্যি কথা বলতে একার হাতে এতগুলো রান্না আমি আগে কখনোই করিনি। কারণ 30 জন 32 জন করে থাকি, কিন্তু 50 জনের রান্না একার হাতে আমার কাছে একটু টাফই লাগছিল, যে একার হাতে ঠিক সকাল থেকে করে ঠিক 12টা 12:30টার মধ্যে খাবারটা নিয়ে পৌঁছাতে পারবো তো। কারণ বয়স্ক মানুষ, তারাও তো টাইম টু টাইম খায়। তো সেই জন্য আমি সমস্ত কাজগুলো চেষ্টা করলাম রাতেবেলাতেই গুছিয়ে রাখার। তবে রান্না কিছু করিনি, শুধু ভাজাভুজিগুলো করে রেখেছিলাম, মাছগুলো ভেজে রেখেছিলাম। তারপরে ভেজ ডাল করব, তার সবজিগুলো সব ভেজে গুছিয়ে রেখেছিলাম। সকালবেলা উঠেছি, ঝপঝপ করে রান্নাগুলো সেরেছি। কিন্তু এই কাজটুকুই করতে আমার কিন্তু প্রায় রাত্রির 2টো লেগে গেছিলো। তবে হ্যাঁ, দেখো এদিকে সমস্ত কাজ গুছিয়ে কিন্তু আমি তোমার দাদা ভাইয়ের কথা অনুযায়ী একটুখানি ঘুমিয়েছিলাম। অন্যদিন রাত্রেবেলা আমার ঘুমাই না, রাত জেগে থাকি, সকালবেলাতে উঠে রান্না করি, কিন্তু শরীরটা খুব ম্যাচ করে। তো যাই হোক, এগুলো গুছিয়ে এবার আমি ঘুমাবো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং সবাইকে। আমি গতকালকে রাতে একটু ঘুমিয়েছি, তো যাই হোক 5টার সময় তোমাদের দাদাভাই ডেকে দিয়েছে। যেটুকু কাজ বাকি ছিল সেগুলো ঝটপট করে করা শুরু করে দিয়েছি। এদিকে চাটনি বসিয়েছি, এদিকে মুগ ডালটা ভাজতে বসিয়েছি। ঝটপট করে রান্নাটাকে আগে সারতে হবে, কারণ 12:30টার মধ্যে অভয় আশ্রমে পৌঁছাতে হবে। তো চলো ঝটপট রান্নাটা সারি। না, সবসময় তো চেষ্টা হয়, কিন্তু আজকে মধ্যে স্পেশাল একদম। আসলে কি এই বৃদ্ধাশ্রমটায় মানুষজন একটুখানি বেশি। হ্যাঁ, আর ফার্স্ট টাইমও যাচ্ছি। হ্যাঁ, সেই হিসাবে একটু ভালো মন্দ করে নিয়ে। এখন কি বাকি আছে রান্না? এখন পটল আলু চিংড়ি মাছের তরকারিটা, আর হচ্ছে মাছের, হ্যাঁ, আর এদিকে হচ্ছে কাতলা মাছের কালিয়া। তুমি এক কাজ করো না, এদিকে ডাল ফাল করে নাও। আচ্ছা, ওইদিকে পটল আলুটা বসিয়ে দাও। আমি জিম থেকে আসবো, এসে পরে সেট করে বাসগুলো ছাড়বো, ছেড়ে 9টা 10-15 মধ্যে ঘরে ঢুকবো। ঢোকার পর আমি এদিকে মাছের কালিয়াটা বসিয়ে দেবো, তোমার ওদিকে ততক্ষণ মাংস হয়ে যাবে, আর তারপরে ভাতটা বসিয়ে দেবো। গল্প শেষ। ঠিক আছে।
এই সেই জায়গা, যেই জায়গাটাতে তোমরা কত রকম বাজে মন্তব্য করেছো যে ছি কি বাজে একটা পরিবেশে রান্না করছে, সাইডে ড্রেন, এখানে ড্রেনটা আমাদের কোনো রকম নোংরা কিছু যায় না। আর এই কুয়াপাড়টাতে একটা সময় আমরা স্নান করতাম, কাজ করতাম, যবে থেকে টাইম কলের জল চলে এসেছে তবে থেকে আমরা কিন্তু কুয়াপাড়টা সেভাবে ইউজ করি না। তো যাই হোক, যার যেরকম মানসিকতা সে সেরকমই বলবে। আর তোমরা তো দেখতেই পেলে, যেহেতু আমি চাটনিটা আর ডালটা ঘরের গ্যাসে বসিয়েছি, তাই বড় ওভেনটা আমি বাইরেটাতে লাগিয়েছি। যেহেতু তাড়াতাড়ি করে আমাকে রান্নাটা কমপ্লিট করতে হবে, আর 12টা 12:30টার মধ্যে যেতে হবে, আর রাস্তাটাও তো একদম কাছে না, আমাকে অনেকটাই যেতে হবে। সেই কারণের জন্য দেখো মাছের কালিয়াটা কমপ্লিট করে এই বড় ওভেনেই বসিয়ে দিলাম হচ্ছে পটল চিংড়িটা কমপ্লিট হয়ে গেল। ওভেনেই কিন্তু মাছের ঝোলটা বসিয়ে। আমাদের দাদাভাই এখনও জিম থেকে আসেনি, এদিকে আমি ঘরে একবার আসছি, একবার বাইরে যাচ্ছি। তো এখানে ডালটা মোটামুটি আমার হয়ে গেছে, এবার ডালটা নামানোর পালা। তার আগে এর মধ্যে একটুখানি গরম মশলা আর ঘি দিয়ে নেব। ডালটা থেকে এতটা সুন্দর একটা স্মেল আসছিল গরম মশলার আর মাটন ঘিয়ের। ছেলে আমাকে বলছে, মা আমাদের জন্য একটুখানি রেখে দিও, আমি কিন্তু এই ডালটা দিয়ে আজকে ভাত খাবো। এমনিতে আমার ছেলে ভেজ ডালটা ভীষণ পছন্দ করতো। আমার মা যখনই আমার বাড়িতে আসতো আমার মাকে দিয়ে রান্না করাতো, বলতো দিদা তোমার হাতে ভেজ ডালটা খেতে ভীষণ ভালো লাগে। তো যাই হোক, আমি ছেলেকে বললাম আমরা তো এই তরি তরকারি দিয়েই খাবো, তো সেই কারণের জন্য তোকে চিন্তা করতে হবে না, ঠিক রেখে দেবো। চলো, পটল আলুর তরকারি কমপ্লিট করে আমি ভালো করে কড়াইটাকে মেজে নিলাম, নিয়ে বসিয়ে দিচ্ছি এখানে হচ্ছে কাতলা মাছের ঝোলটা। তোমাদের দাদাভাই বলেছিল জিম থেকে এসে করে দেবে, কিন্তু কি বলো তো, বড় ওভেনে না ঝটপট করে রান্নাটা হয়ে যাচ্ছে, যেহেতু সমস্ত কাজ আমার গোছানো, মাছ টাছ ভাজা, তাই ভাবলাম মাছের ঝোলটা ঝটপট করে নিয়ে তারপরে এখানেই চিকেনটা বসিয়ে দেবো। তোমাদের দাদাভাই ততক্ষণে চলে আসবে, দাদাভাইকে বলবো যে ভাতটা তুমি করে নিও, কারণ তখন আমাকে একটু রেস্ট নিতেই হবে। কারণ সত্যি কথা বলতে 2টোর সময় শুয়ে আবার 5টার সময় উঠেছি, তো শরীরে এনার্জিটা একটু লেস হয়ে যাচ্ছে। এরপরে আবার এগুলো গোছাগুছি করে আবার খাবার টাবার দিয়া থোয়ার ব্যাপার থাকবে। তো সেই কারণের জন্য তোমার দাদাভাইকে বলবো তুমি শুধু ভাতটা একটুখানি করে নিও। তো দেখো এদিকে মাছের ঝোল আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এইবার যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে এগুলো সব আমি একবারে গুছিয়ে নিচ্ছি, যাতে পরে আর সমস্যা না হয়। একবারে যেখানে যেই জিনিসটা নিয়ে যাব সেইভাবে গোছাগুছিটাও করে নিচ্ছি। এরপরে কড়াইটাকে ভালো করে একটু মেজে নেব, নিয়ে তারপরে বসাবো হচ্ছে চিকেন। চলো, কড়াই ধুয়ে বসিয়ে দিয়েছি, এবার ঝটপট তেলটা দিয়ে দিই, মাংসটা বসিয়ে দিই। হয়ে গেছে, তেজপাতা দিয়ে দিলাম, তার সাথে পেঁয়াজগুলোও দিয়ে দিলাম। উপরে দেখো মাংস কষছে, আলুগুলো দিয়ে দিই। কি আছে গো? এগুলো মিষ্টি দই, আমুলের। ও, আমুলের মিষ্টি দইটা বেশ ভালো। হ্যাঁ, মায়ের কাজের সময় নিয়ে এসেছিল, বেশ ভালো লাগছিল। 4 প্যাকেট করে নিয়ে নিলাম, বুঝলে? তোকে কি বলেছিলাম জার্সি কি আজকে নিয়ে আসবো? 3 দিন তো হয়ে গেছে, কল করে তো জিজ্ঞেস করতে, অন্যরা তো দেবে না। সব দেবে, আমাকে ফোন করবে। আর এখানে কি মিষ্টি? হ্যাঁ, একদম বড় বড় সাইজের মিষ্টি। বাহ, সুন্দর। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আমি পিউ ফ্রম দুর্গাপুর। সবাই কেমন আছো? আশা করছি সকলেই ভালো আছো। গুড আফটারনুন সবাইকে। দেখো ছেলের হাতে এগুলো কিন্তু আমুলের দই। তো এখন যাচ্ছি আমরা খাবার দিতে। সব কাজ কমপ্লিট করা হয়ে গেছে, শুধু দুঃখের বিষয় ঘরটা দিদিকে দিয়ে মুছাতে পারলাম না, কারণ বেরিয়ে যাবো বলে। তো চলো আর দেরি করবো না, একটু দেরি হয়ে গেছে। কি বলছে অনেক? এসি চালাবো নাকি? এসি ওই গাড়ি আসছে। হ্যাঁ 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 হ্যাঁ, এসি চালাবে। খুব গরম, রোদ রোদ রোদ। জয় মা জয় মা জয় মা জয় মা। ওই হাওয়া পাচ্ছি না, এসি। আজকে আমরা দুপুরে, ও তোরা তো থাকবি না, আজকে কি চালাবো? তুইও থাকবি না? আমার অসুবিধা হয়ে যাবে, বুঝতে পারলে? হ্যাঁ,
পুরো রোদে আবার রামনবমী, রামনবমী, রামের জয়। তার মানে আজকে আমার অবস্থা খারাপ হবে রোদে রোদে। বুঝতে পেরেছিস? দাঁড়ালাম, তোমাদের দাদাভাই গেল। আগের দিন বৃদ্ধাশ্রমে যখন কথা বলতে গেছিলাম, ওখানে দুটো বাচ্চা ছিল, এত ভালো, ওরা গেলেই বুঝতে পারবে। তো ওই বাচ্চা দুটোকে বলেছিলাম যখন আসবো তোদের জন্য চকলেট নিয়ে আসবে। চকলেট তো নিচ্ছে তোমার দাদাভাই, তাছাড়া জামাও কিনেছি আমি। ওই ওদের সাথে দেখা করে এসে একবারে ডাইরেক্ট বাজারে ঢুকে জামা কিনেছিলাম। তো চলো ওখানে গেলে সব দেখতে পাবো। বন্ধুরা, ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি বৃদ্ধাশ্রমে। এই দেখো, এই আকাশি কালারের যে বাড়িটা দেখতে পাচ্ছ দোতলা, এই বাড়িটা এটা হচ্ছে বিধাননগর অভয়াশ্রম। হ্যাঁ, বিধাননগর অভয়াশ্রম। দেখেছো, খুব সুন্দর পরিবেশটা। ভিতরে ঢুকে যাবো। গাড়িটাকে এদিকে রাখি নাকি? চলে এসেছি, ঝটপট বেরোতে হবে। দেরি হয়ে গেল নাকি একটু? দিদি বলছিল 9:30 খায় সবাই। ফাইনালি খাবার সব নিয়ে যাচ্ছে, এদিকে আরো রয়েছে। কই ভালো হয়েছে জামাটা? আসো আসো। জামাটা আমার মনে হচ্ছে এইটা তুই নে, তোরটা বড়, তুই লম্বা আছিস, তোর এটা ঠিক হবে। ঠিক আছে, ওইটা ওর ভালো হয়েছে। ভালো হয়েছে, ভালো হয়েছে কিনা বলে দাও। আচ্ছা ওকে দিয়ে দাও বাবু। চলো দেখো কত মারা রয়েছে এখানে, কত মা বাবা সবাই রয়েছে। ভালো আছো সবাই? অনেক গল্প করবো, তোমরা খেয়ে নাও একটু, ঠিক আছে? হ্যাঁ ভালো আছি। তোমার সাথে তো দেখা হয়েছিল আগের দিন, তাই না? হ্যাঁ হ্যাঁ। এখানে তোমরা থাকো নাকি সব, না এই টাইম? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এখানে সিস্টেমটা খুব ভালো, ওই দিদিরা খাবার টাবার দিয়ে দেয় সমস্ত। দেখো আমি আনার সাথে সাথে সব কিন্তু একদম গামলাতে করে সুন্দর করে গুছিয়ে নিয়েছে। মা তুমি এখানে থাকো? আমি আবাসী, আমি এখানে আবাসী, এখানে থাকে। ও আচ্ছা। কাজকর্ম করে ও আমি আবাস সামলাই। ও তাই? ও কিন্তু দেখে তো মনে হচ্ছে যেন তুমিও। ভালো লাগছে, সবাই কত সুন্দর দেখো পরিবার। হ্যাঁ হ্যাঁ সুন্দর, হ্যাঁ 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 হ্যাঁ। আরও অনেকেই রয়েছে যারা এই মুহূর্তে এখানে নেই, তো এই কজনকে দেখতে পাচ্ছ, তো তারা হয়তো পরে আসবে। দেখো তোমাদের দাদাভাই খাবার দিচ্ছে, কি ভালো লাগে। এই জায়গাতে আসলে মনটা পুরো শান্তি হয়ে যায়। তাই ভাবি একটা জিনিস, আমরা মানে শত চেষ্টা করেও পারলাম না আমার মাকে আমরা ধরে রাখতে। আর এখানে দেখো অনেক বাবা মা রয়েছে, কেউ কেউ মানে বাবা মা বলতেই কেমন লাগছে, ভিতরটা কাঁপছে, বোঝা হয়ে যায়। সেই কারণে বাবা মাকে এখানে আশ্রয় নিতে হয়। কেউ কেউ অত্যাচারিত বাবা মাও চলে আসে এখানে। কিছুই না গো, বয়স হয়ে গেলে বাবা মাদের দুটো খাবার দিল আর ওষুধ টষুধ ঠিক টাইমে একটুখানি হাতে তুলে দেওয়া, এইটুকু যদি আমরা না করতে পারি ছেলে মেয়ে হয়ে, তাহলে আর কি করলাম। যারা উপরে আছে তারা তো নিচে আসতে পারবে না, বয়স্ক মানুষ, তার জন্য এই দাদা ভাই তাদের খাবারটা নিয়ে যাচ্ছে। ঠিক আছে এই যে কথাটা মা, এই যে মা তুমি এই কথাটা বললে, ঠিক এই কথাটাও আমরা যে আমরাইতে গেছিলাম আশ্রমে, ওখানের মারাও তাই একই কথা বলে যে তোমরা খাওয়ানোটাই বড় কথা না, তুমি এই যে এসে আমাদের সাথে। হ্যাঁ হ্যাঁ
তোমাদের যদি আনাগোনাটা থাকে, হ্যাঁ। সেই যে পারস্পরিক যে সম্পর্ক, সৌহার্দ্য, সদ্ভাবটা, সেইটা যেন বজায় থাকে। ব্যাস। কিছু আনতে হবে না, শুধু আমাদের সঙ্গে দেখা করতে হবে। একদম কেমন আছি, তোমরা কেমন আছো জানাবে, আমরা কেমন আছি জানাবে। অবশ্যই আসবো। আসলে এতদিন জানতাম না এই জায়গাটা, জেনে নিয়েছি যখন অবশ্যই আসবো। ও মা, তোমরা খাবা কখন? তোমরা এত সুন্দর পরিবেশন করলে বেশ ভালো লাগছে। আপনাদেরও খুব ভালো লাগলো। না বেশ সুন্দর, দেখো আসার পরে সে একদম খাবার টাবার নিয়ে, হ্যাঁ এই বয়সেও যে এত সুন্দর করে লাফাঝাপা করে দেয়া, হ্যাঁ এত স্পিড মায়ের এই বয়সে ফটাফট ফটাফট চারিদিকে সব দিয়ে দিল, ভালো লাগে। এগুলো মনের জোর। হ্যাঁ না 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 কিছু খাবো না, তুমি তো খালি চা খাওয়ানোর জন্য পাগল হয়ে যাচ্ছ আগের দিন এসে, তাই না না কিচ্ছু খাবো না, আমরা এই খাই যাই গিয়ে তারপরে বাড়িতে গিয়ে ভাত খাবো। এই তরকারি রেখে দিয়ে এসছি, এই দিয়েই আমরা খাবো এখানে। হ্যাঁ এখানে না আমরা এরকমই হয় আমাদের, 4টে বেজে যায় জানো। আমরা স্টেশনেও স্টেশনে যে মা বাবারা রয়েছে ওখানে তো সবাইকে গরমে পাওয়া যাচ্ছে না, এবার ওখান থেকে হ্যাঁ রোদ হয়ে যাচ্ছে, ওখানে খুঁজে খুঁজে দিলাম। আর আমি সত্যি কথা বলতে ওই বয়স্ক ছাড়া মানে একদম সচ্ছল মানুষকে দিই না, কারণ খেটে খাওয়া মানুষকে তো কুড়ে কুড়ে লাভ নেই। হ্যাঁ ওর জন্য খুঁজে 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 বয়স্ক মানুষদেরকে দিলাম, দিয়ে আবার সেই সিটি সেন্টারে চলে যাই, ওখানে গিয়ে দেখি যে ওখানে এই করে করে আস্তে আস্তে 4টে সাড়ে 4টে বাজে, তারপরে খাই। খেয়ে দেও যে আমি স্টেশনে 2 মাস ছিলাম। তোমাকে দেখেছি, আমার খুব মানে চেনা চেনা লাগছে ওর জন্য। 2 মাস ছিলাম, তারপরে এখানে ঠিকানাটা পেলাম, তারপর আমি এখানে। ও কিন্তু আমি তোমাকে বলছি না মানে খুব মুখটা চেনা চেনা লাগছে। 2 মাস ছিলাম ওখানে। মানে কত বছর আগে তাও? 8 বছর হয়ে গেল। হ্যাঁ আমার তো বিয়ে হয়েছে 15 বছর, তাহলে আমি দেখেছি তোমাকে ঠিকই। এখানে আছি 4 বছর হয়ে গেল। ও স্টেশনে আসছি কার্তিক মাসে কালীপুজো। তাহলে ঠিকই আছে, আমি দেখ। এটা হচ্ছে কিচেন, এই মাদের জন্য রান্না করার, কত সুন্দরভাবে দেখো। বড় বড় ওভেনও আছে, হ্যাঁ ওভেনও আছে, সিলিন্ডার আছে, সব কিছু, এই যে টিফিন খাওয়ার, এখানে আছে কলে জল আছে। বাহ খুব সুন্দর। মানে সুন্দরভাবে এখানে জুত করে যাকে বলে রান্না করে হ্যাঁ আমার মনে হয় প্রোগ্রাম করার জন্য গ্যাস ট্যাস রয়েছে। যাক খুব ভালো, ভালো লাগে। মা তোমরা ঘুরতে যাও তোমরা কোথাও ঘুরতে যাও? হ্যাঁ যাও না তোমরা, আমি ওর জন্য দেখলাম গ্যাস ট্যাসগুলো রাখা রয়েছে তো। দিদি এতবার করে বলেছে তার জন্য জল নিয়েছে। মায়ের স্ট্রোক হয়ে যাওয়ার পর থেকে মায়ের মানে খুব অসুবিধা। চলো সবার খাওয়া কমপ্লিট, এবার উপরে একটুখানি দেখে আসি মারা সব কোথায় থাকে, তারপরে বেরিয়ে যাব। ও তাই? বাহ দেখো এখানে সব মারা থাকে, কত পরিষ্কারভাবে দেখেছো, বেড ঠেড গুছানো, সব খাচ্ছে বলে সবাই নেই, এই মারা এসেছে শুধু। হ্যাঁ আসবো আসবো। হ্যাঁ চলো তাহলে আসলাম। হ্যাঁ 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 আসবো একদম। এই কুচকি মাটাকে নিয়ে সবাই সবাই ঠিক আছে, তোকে তাহলে আমরা নিয়ে চলে যাই। যাবি তো? কি খুশি দেখো। ভয় ভয় বলছে হ্যাঁ। আমি এবার নিয়ে নিচ্ছি সব সুন্দরভাবে, বাসন দেখো দাদা দিদি মেজে পড়ে একদম পরিষ্কার করে চকচক করে দিয়েছে একদম। তাহলে তুমি বলো এগুলো আমরা ঘরে করে নিতে থাক দাদা, এবার আমরা করে নিই, ঠিক আছে। আমি ভিতরে নিয়ে নিই। ও মা এবার তোমরা খেয়ে নাও, যাও দিদি খেয়ে নাও গা, দাদা যাও খেয়ে নাও গা এবার। থ্যাংক ইউ, খুব ভালো লাগলো, জল খেয়েছি। খুব ভালো লাগলো গো, আবার আসবো। হ্যাঁ হ্যাঁ। যারা শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই ভিডিওটা দেখেছো, যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটুখানি শেয়ার করে দিও। চলো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ব্লগে।